হরে কৃষ্ণ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব। গল্পটি হচ্ছে শিষ্যের মন্ত্র ঢেকি। গুরুদেব শিষ্য বাড়ি এসেছেন শিষ্যাকে দীক্ষা দিতে। তিনি শিষ্য এবং শিষ্যাকে ঢেকি মন্ত্র দীক্ষা দিলেন। শিষ্যা তার স্বামীকে বলছে, হ্যাঁ গো, ঢেকি মন্ত্র আবার কি বলো দেখি। স্বামী উত্তর দিলেন, হ্যাঁ, ওই মন্ত্র গুরুদেব যা বলেছেন তুমি গুরুপদে একান্ত বিশ্বাস ও অনুরাগের সহিত ওই মন্ত্র জপ করতে থাকো। এইভাবে বহুদিন ঢেকি মন্ত্র জপ করতে করতে সত্যিই একদিন ঢেকি তার নিকট এসে হাজির হলো। শিষ্য তো অবাক। ঢেকি বলল, কেন আমায় ডেকেছ? তাড়াতাড়ি বলো, আমাকে এখনই আবার গুরুদেবের বাড়ি যেতে হবে। শিষ্য বলছে, আপনার আবার গুরুদেব কে? ঢেকি বলল, আমার গুরুদেব দেবর্ষি নারদ। শিষ্য বলল, ও তাই নাকি? তাহলে তো ভালোই হয়েছে। তাহলে আপনার গুরুদেবকে বলে আমার স্বর্গে যাবার ব্যবস্থা করে দিন। ঢেকি বলল, আচ্ছা, গুরুদেবকে বলে দেখব। এই বলে ঢেকি চলে গেল। শিষ্য রাত্রে স্ত্রীর কাছে এই কথা বলতে স্ত্রী বললে, আমাকেও তোমার সঙ্গে নিতে হবে। স্বামী বললেন, আচ্ছা, গুরুদেবকে বলে দেখব। শিষ্য এবার অধিক মনোযোগের সহিত মন্ত্র জপ করতে থাকে। কয়েকদিন পরে আবার ঢেকি এসে হাজির। কি ব্যাপার, কেন ডেকেছ? শিষ্য বললেন, আমার স্ত্রীকেও সঙ্গে নিতে হবে। ঢেকি বলল, আচ্ছা, গুরুদেবকে বলে দেখব। এই বলে ঢেকি চলে গেল। এইবার শিষ্যের স্ত্রী সকালবেলায় পুকুরের ঘাটে গিয়ে তার সইয়ের কাছে গিয়ে গল্প করছে, ভাই সই, তোমার সঙ্গে আর আমাদের দেখা হবে না। খুব শীঘ্রই আমরা দুজনে স্বর্গে চলে যাব। তখন সই বলছে, ভাই, তুমি আমার বহুদিনের প্রাণের বন্ধু। তোমাকে না দেখলে আমি একদণ্ডও থাকতে পারি না। তোমার গুরুদেবকে বলে আমারও স্বর্গে যাবার ব্যবস্থা করে দাও। এই কথা শুনে সই বাড়িতে এসে তার স্বামীকে বলছে, দেখো, আমার প্রাণের সইকেও সঙ্গে নিতে হবে, নইলে স্বর্গে গিয়ে একা একা থাকবো কি করে? আর কার সঙ্গে দুটো প্রাণের কথা কইব? শিষ্য বলল, আচ্ছা, গুরুদেবকে বলে দেখি কি হয়। শিষ্য আবার গুরুদেবকে স্মরণ করলেন। গুরুদেব আসতেই শিষ্য বললেন, গুরুদেব, আমার স্ত্রীর সইকেও সঙ্গে নিতে হবে। গুরুদেব বললেন, আচ্ছা, দেখি কি হয়। আগামী গুরুবারে মাঘী পূর্ণিমার তিথিতে স্বর্গ হতে তোমাদের জন্য কপিলা গাভী আসবে। তোমরা সকলে তার লেজ ধরে স্বর্গে যাবে। যথা সময়ে নির্দিষ্ট সময়ে গাভী এলো। তখন শিষ্যের স্ত্রী ও তার সই সকলে মিলে গাভীর লেজ ধরে স্বর্গে রওনা হলো। সকলে মনের আনন্দে চলেছে। দুই সইয়ের খুব গল্প হচ্ছে। সইটি বলছে, ভাই সই, আমি তাড়াতাড়ি বাড়ি থেকে চলে এলাম বটে, কিন্তু বাগানে যে বড় বড় বেগুনগুলি হয়েছে সেগুলি তুলবার কথা বলে এলাম না। সই বলছে, ভাই, কত বড় বেগুন হয়েছে? সই তখন হাত দুটি ফাঁক করে যেই দেখাতে গেছে এত বড় বেগুন, অমনি গাভীর লেজ থেকে হাত ফসকে ধপাস করে মাটিতে পড়ে গেছে। হে ভক্তগণ, সাধন ভজন ছাড়া কেউ কোনোদিন তার নিকট পৌঁছাতে পারে না। শিষ্যের সই কোনোদিনও দীক্ষাও নেয়নি, আর কোনোদিন সাধন ভজনও করেনি, তাই তার পতন অনিবার্য। তাই বলি, হে ভক্তগণ, নিয়মিত ভজন করে যাও, প্রত্যহ 3 বার স্মরণ নিতে ভুলবেন না। আর জপ যত পারেন বাড়িয়ে যান। জপের অভ্যাস করতে করতে একদিন এমন অবস্থা হবে, তখন অনবরত জপ চলতে থাকবে। তাকে অজপা জপ বলে। ঠাকুর বলছে, জীবনকে সহজ, সরল ও সুন্দর করো, আনন্দময় করে তোলো। প্রথম প্রথম একটু কষ্ট হবে, বিরক্তি আসবে, কিন্তু মনকে জোর করে ইষ্টের চরণে নিবদ্ধ করে জপ করে যাও। কিছুদিন পরেই মনে আনন্দ পাবে। একটু আনন্দ পেলেই জীবন মধুময় হয়ে উঠবে। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই কথা চিন্তা করে প্রাণ ভরে খেটে যাও।
একদিন সুফল ফলবেই। আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।